হ্যালো বন্ধুরা, বহু প্রতীক্ষার পর অবশেষে যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবেদনটি চলছে, এখানে কি আপনারা সকলে জানেন যে আবেদন যে চলছে বা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যে আবেদন করতে পারবেন সেই আবেদন প্রক্রিয়া কি আপনারা দেখেছেন? দেখুন, ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া কিন্তু চলছে, যেখানে নর্মালি 8 পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদনটি করা যাবে। 8 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, ক্লার্ক গ্রুপ ডি থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোস্টগুলি এখানে আপনারা দেখতে পারবেন। তো যারা বিশেষ করে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকরি খুঁজছিলেন, আজকের জন্য আমি আপনাদের বলে রাখি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন। বয়স প্রয়োজন পড়ছে আপনাদের 18+, ঠিক আছে। এই সকল শিক্ষাগত যোগ্যতা নর্মালি যদি 8 পাস শিক্ষাগত যোগ্যতা আপনার কাছে থেকে থাকে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। কমপ্লিট ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যারা এই চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো সরাসরি আমরা কিন্তু যে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত ডিপার্টমেন্টের যে অফিসিয়ালি সাইট রয়েছে সেই সাইটে আমরা ভিজিট করছি, prdwb.gov.in অফিসিয়ালি সাইটে। এই সাইট থেকে আপনারা নোটিশগুলি চাইলে ডাউনলোড করতে পারবেন, যেখানে 3 ডট লাইন থেকে গিয়ে রিক্রুটমেন্ট সেকশনে যেতে হবে, ঠিক আছে। এটা কিন্তু পঞ্চায়েতের গভর্নমেন্টের একটা অফিসিয়ালি সাইট। আমি আপনাদের সরাসরি রিক্রুটমেন্টের নোটিশ যে লিঙ্ক, সেই সকল লিঙ্ক কিন্তু টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। আর এখানে বলে রাখছি অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে যেহেতু আবেদন শুরু হয়েছে, তো আবেদন করতে হবে আপনাদের অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে। তো চলো সরাসরি অনলাইনে যে অফিসিয়ালি সাইটটি রয়েছে সেই সাইটে যাওয়া যাক। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, যাতে করে তারাও আবেদনটি করতে পারে। প্রথমে আপনারা দেখে রাখুন এখানে কি কি পোস্ট রয়েছে। বেঞ্চ ক্লার্ক দেখতে পাচ্ছেন, ক্যাশ ওয়ার্কার পোস্ট দেখতে পাচ্ছেন, অফিস ইনচার্জ দেখতে পাচ্ছেন, কাউন্সিলর, এরপরে চাইল্ড ওয়েলফেয়ার অফিসার যেটা নিয়োগ করতে চলেছে, এরপরে দেখতে পাচ্ছেন স্টোর কিপার কাম অ্যাকাউন্টেন্ট, হেল্পার কাম নাইট গার্ড, এরপরে হাউস ফাদার, প্যারামেডিক্যাল স্টাফ, মানে বিভিন্ন ধরনের পোস্ট এখানে দেখতে পারবেন। গ্রুপ ডি গ্রুপ সি থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক প্রত্যেকটি পোস্টে কিন্তু এখানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। নিজ জেলার এরিয়ার মধ্যেই কিন্তু এই যে কাজ, এই কাজটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা লাস্ট ডেট ফলো আপ করবেন। এখানে দেখতেই পাচ্ছেন লাস্ট ডেট রয়েছে 15/2/2025। হাতে কিন্তু এখনও প্রায় সময় আপনাদের রয়েছে, তবে মাথায় রাখবেন যেহেতু ভিন্ন ভিন্ন পোস্টে প্রকাশিত হয়েছে, সেক্ষেত্রে লাস্ট ডেটও কিন্তু এখানে ভিন্ন ভিন্ন দেখতে পারবেন। প্রথম দুটো পোস্টের জন্য এখানে 15/2/2025 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। পরবর্তীতে কিন্তু 28 তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। লাস্ট ডেট যেটা রয়েছে 28 তারিখ পর্যন্ত এখানে কিন্তু সময় দেওয়া হয়েছে। এবার ধরুন আপনারা কেউ গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করবেন, নোটিশটি দেখার জন্য এখানে ডাউনলোড অপশনটি ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন। পাশে রয়েছে অ্যাপ্লাই, জাস্ট এখানে একবার ক্লিক করুন, তাহলে কিন্তু আপনারা অনলাইনে যে আবেদন সেটি কিন্তু করে নিতে পারবেন, কোনোরূপ অসুবিধা হচ্ছে না। তো সেক্ষেত্রে অনলাইনে আবেদন করার যে লিঙ্ক বা নোটিশটি ডাউনলোড করার লিঙ্ক আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে অলরেডি দিয়ে রেখেছি, সেখানে যান, সেখান থেকে আপনারা সরাসরি রিক্রুটমেন্টের নোটিশগুলি ডাউনলোড করে নিতে পারবেন। এই হচ্ছে আপনাদের আবেদন প্রক্রিয়া। এবার চলো এক এক করে নোটিশগুলি দেখিয়ে দিচ্ছি, যে কোনো একটি বা দুটি নোটিশ আমি আপনাদের জাস্ট ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু এক এক করে এই সকল ডাউনলোড অপশনে এসে ডাউনলোড করে নেবেন। তো প্রথমে আমরা একটি পোস্টের মধ্যে চলে এসেছি, যেটা কিন্তু গ্রুপ সি লেভেলে একটি কাজ। এবার গ্রুপ সি লেভেলের জন্য কি হয়, আপনাদের বিশেষ করে এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয়। যারা অলরেডি চাকরি করতেন তারা আবেদন করতে পারবেন, তবে এখানে কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখিয়ে দিলে আপনারা কিন্তু বুঝতে পারবেন। এখানে দেখুন এডুকেশনাল কোয়ালিফিকেশন আমি চলে এসেছি। তার আগে দেখিয়ে দিই এখানে যে বয়স কাঠামো চা হয়েছে সেটা কিন্তু 21 থেকে 40-এর মধ্যে বয়স চা হয়েছে। 14/1/2025 অনুযায়ী যে বয়স সেটা কিন্তু আপনাদের এখানে ক্যালকুলেট করা হবে। আবার এই কাজটির জন্য যে বেতনটি পেয়ে যাচ্ছেন পার মান্থ, এখানে দেখুন 13,500 টাকা করে পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনারা অ্যানুয়াল হিসাবটি করে নেবেন যে কত টাকা এখানে আপনাদের স্যালারি হয়ে দাঁড়াবে। এরপর আমরা সরাসরি চলে আসবো। দেখুন এখানে কি বলা আছে, গ্রুপ সি। আমি বারবার বলছি ভিডিওতে, এটি কিন্তু গ্রুপ সি পোস্টে চলে এসেছে। এইভাবে করে প্রচুর নোটিশ রয়েছে, আমি ভিডিওর শুরুতে দেখিয়ে দিলাম, এক এক করে আপনাদের কিন্তু ডাউনলোড করতে হবে। তো আমি যে নোটিশটিতে অন করেছি, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখুন কোনো রূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। কী চা হয়েছে, হায়ার সেকেন্ডারি, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক। যারা উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার চাকরি খুঁজছেন, এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। হায়ার সেকেন্ডারি দেখতে পাচ্ছেন, এইচএস পাস শিক্ষাগত যোগ্যতার সঙ্গে কী বলা আছে, নলেজ ইন কম্পিউটার ইজ এসেন্সিয়াল। খুব ভালো হয়, খুবই ভালো, মানে এই সকল চাকরির বিজ্ঞপ্তি আপনারা যদি কেউ আবেদন করতে চান, এইচএস পাস শিক্ষাগত যোগ্যতা, 6 মান্থ অথবা 1 ইয়ারের যদি একটি কম্পিউটারের ডিপ্লোমা সার্টিফিকেট থেকে থাকে তাহলে আবেদনটি করা যাবে। এখানে আলাদা অফিসে কাজ করার অভিজ্ঞতা কোনো কিছু প্রয়োজন নেই, ঠিক আছে। গ্রুপ সি পোস্টের জন্য আপনারা যদি কেউ আবেদন করতে চান, 13,500 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। তো পোস্টের নাম কি, এখানে দেখুন বেঞ্চ ক্লার্ক পোস্টের জন্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই যে বেঞ্চ ক্লার্ক পোস্ট রয়েছে, এই পোস্টের জন্য সেই সকল আমি এডুকেশনাল কোয়ালিফিকেশন যে সকল দেখিয়ে দিলাম সেই সকল কোয়ালিফিকেশন এখানে থাকছে। তবে মাথায় রাখবেন 8 পাস শিক্ষাগত যোগ্যতায় কিন্তু শূন্যপদ রয়েছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা অবশ্যই নির্দিষ্ট যে সময় দেখিয়েছি তার মধ্যে কিন্তু আবেদনটি করে নেবেন। কেউ যদি ভাববেন যে লাস্ট ডেটের দিকে আবেদন করবেন, দেখুন সেদিকে কিন্তু সার্ভার খুব খারাপ হয়, তখন কিন্তু আর আবেদন করতে পারবেন না। এবার বলে রাখি এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে।
কিছু কিছুতে কিন্তু এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে খুবই ভালো, আর কিছু কিছুতে কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজনে শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করতে পারবেন, যেটা প্রমাণস্বরূপ আমি আপনাদের একটু আগে দেখিয়ে দিলাম। তবে দেখুন, আবেদন করার সময় আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। এজ প্রুফ হিসাবে বার্থ সার্টিফিকেট দিতে পারেন, অথবা এডমিট কার্ড, অথবা মাধ্যমিক এক্সামিনেশন যে সার্টিফিকেট হয়, কারণ সেখানে ডেট অফ বার্থ, বাবার নাম, এর সঙ্গে আপনার নাম সকল সমস্ত রকম থাকে, সেটা প্রুফ দিতে পারেন। রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে ভোটার কার্ড অথবা আধার কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যে কোনো একটি ডকুমেন্টস দিতে পারেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী মার্কশিট এখানে দিতে পারেন অ্যাজ পার দ্য পোস্ট অ্যাপ্লাইড। এখানে যেটা বলা আছে, ধরুন আপনার 8 পাশে আবেদন করবেন, 8 পাসের যে রেজাল্টটি রয়েছে সেটা এখানে দিতে পারেন। এবার ধরুন আপনারা মাধ্যমিক পাশে আবেদন করবেন, মাধ্যমিক পাশের যে সার্টিফিকেটটি রয়েছে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট, সেটা এখানে আপনাদের দিতে হবে। এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স ইন কম্পিউটার অপারেশন, যে সার্টিফিকেট ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট হয়ে আর অ্যাপ্লাইড। যদি আপনারা গ্রুপ সি পোস্টের জন্য, যেটা আমি এখনই দেখিয়ে দিলাম, সেই পোস্টের জন্য আবেদন করে থাকেন, অবশ্যই সেখানে আপনাদের কম্পিউটারে একটি ডিপ্লোমা সার্টিফিকেট প্রয়োজন পড়বে আবেদন করার সময়, সেটা অবশ্যই আপনাদের রেডি করে রাখতে হবে, তাহলে আবেদনটি করা যাবে। এরপরে কিছু কিছু ক্ষেত্রে যদি এক্সপিরিয়েন্স আপনাদের থেকে থাকে সেটা দিতে পারেন, যাদের নেই কোনো অসুবিধা নেই, এক্সপিরিয়েন্স এখানে চাও হয়নি। জাস্ট কয়েকটি ডকুমেন্টস আপনাদের আবেদন করার সময় হাতে সঙ্গে রাখতে হবে। এবার এখানে মাথায় রাখবেন, প্রত্যেকটি পোস্টের জন্য রিটেন এক্সামিনেশন থাকছে। রিটেন এক্সামিনেশন থাকছে 18 মার্কের, কম্পিউটার টেস্ট যেটা থাকছে সেটা কিন্তু 10 মার্কের। এর সঙ্গে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট সাকসেসফুল কম্পিউটার, এর পরবর্তীতে আপনাদের কিন্তু 10 মার্কের ভিভা ভয়েস থাকছে। তো এখানে বুঝতে পারছেন, এখানে আপনাদের সবার প্রথমে 18 মার্কের রিটেন টেস্ট নেওয়া হবে। যারা উত্তীর্ণ হবেন তার একটি শর্ট লিস্ট তৈরি করা হবে বা মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মেরিট লিস্টে আপনার নাম থাকলে আপনারা ভিভা ভয়েসের জন্য ডাক পাবেন, 10 মার্কের, যেখানে আপনাদের ভিভা ভয়েস হবে। এবার ভিভা ভয়েস যদি আপনারা ঠিকঠাক দিতে পারেন, পরবর্তীতে আপনাদের কিন্তু যে কম্পিউটার, সর্বশেষ কম্পিউটার টেস্টের জন্য ডাক পাবেন 10 মার্কের, যেখানে থাকছে 10 মার্ক। আর যারা গ্রুপ সি লেভেলের জন্য আবেদন করবেন তাদের কিন্তু সবার প্রথমে 18 মার্কের আপনাদের রিটেন টেস্ট নেওয়া হবে, পরবর্তীতে 10 মার্কের কম্পিউটার টেস্ট নেওয়া হবে, পরবর্তীতে সর্বশেষে ভিভা ভয়েস নেওয়া হয়ে থাকবে। এই হচ্ছে প্রসেস, এই 3টে ধাপে আপনারা কিন্তু চাকরিটি পেয়ে যাবেন। সিলেবাস লক্ষ্য করলে এখানে আপনাদের কী কী সিলেবাস থাকছে, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ উইল বি সিলেবাস উইল রিটেন এক্সামিনেশন। রিটেন এক্সামিনেশনের সময় বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স অ্যান্ড জেনারেল নলেজ, যেটা আর্থমেটিক, এই সকল বিষয়ে আপনাদের যে 18 মার্কের টোটাল এখানে আপনাদের কোয়েশ্চেন থাকবে। টোটাল এমসিকিউ টাইপের টোটাল কোয়েশ্চেন এখানে আপনাদের থাকছে। দেখুন বন্ধুরা, ভিডিওর শুরুতে বলেছি প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু ভিন্ন ভিন্ন টাইমে লাস্ট ডেট রয়েছে। এই যে বেঞ্চ ক্লার্ক পোস্টটি দেখিয়ে দিলাম, যেখানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন, এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। এই পোস্টের জন্য যদি কেউ আবেদন করতে চান 15/2/2025 তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন। বিকেল 5:30 পর্যন্ত আবেদন চলবে। আবেদন যদি কেউ করতে চান খুব শীঘ্র আবেদনটি করে নেবেন। এর লাস্ট ডেট কিন্তু সময় সীমিত রয়েছে, 15/2/2025 তারিখ পর্যন্ত এর লাস্ট ডেট রয়েছে। এবার চলো পরবর্তী নোটিশটির মধ্যে যাওয়া যাক। এখানে আমরা চলে আসলাম পরবর্তী যে পোস্ট, 4 নম্বর পোস্টে চলে এসেছি। হাউস ফাদার পোস্ট এখানে রয়েছে, যেখানে মেলরা শুধুমাত্র আবেদন করতে পারবেন, কারণ এই পোস্টটির নাম হচ্ছে হাউস ফাদার। 21 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। তবে মাথায় রাখবেন, এখানে কিন্তু এইচএস পাস শিক্ষাগত যোগ্যতা আপনাদের চাওয়া হয়েছে, আর ইট ইজ ইকুইভ্যালেন্ট বা তার সমতুল্য কোনো একটি শিক্ষাগত যোগ্যতা আপনাদের লাগবে। প্রিফার্ড কোয়ালিফিকেশন, দেখুন এখানে কি বলা হয়েছে মাথায় রাখবেন, উচ্চ মাধ্যমিক পাস যাদের রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবেন, বা তার সমতুল্য যদি কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে তারাও এখানে আবেদন করতে পারছেন। তবে প্রিফার্ড কোয়ালিফিকেশন হিসাবে, মানে এখানে যাদের আগে নিয়োগ করা হবে, মানে আগে এখানে চাকরিটি পাবেন, তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অ্যাটলাস 3 ইয়ার্স, 3 বছরে যদি কাজ করার অভিজ্ঞতা থাকে চাইল্ড প্রোগ্রামে অথবা ইনস্টিটিউশনে, তাহলে কিন্তু এখানে আপনারা অগ্রাধিকার পেয়ে যাচ্ছেন। এই কাজটির জন্য যে বেতন পেয়ে যাবেন 14,564 টাকা পার মান্থ, যে স্যালারি, সেটা কিন্তু এখানে আপনাদের প্রোভাইড করা হবে প্রতি মাস। সর্বশেষ পয়েন্ট দেখতে পাচ্ছেন 7 নম্বর পয়েন্টে আমরা চলে এসেছি, যেখানে হেল্পার কাম নাইট গার্ড, ওয়াচম্যান, এই সকল পোস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। মেলরা আবেদন করতে পারবেন। এখানে আবেদন করার জন্য আপনাদের যে বয়স ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে সেটা শুধুমাত্র 18 থেকে 40-এর মধ্যে বয়স চাওয়া হয়েছে, অন স্ক্রিনে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অনুযায়ী বলা হয়েছে 18 থেকে 40-এর মধ্যে আপনাদের বয়স হতে হবে। মাধ্যমিক পাস থাকলে এখানে আবেদন করা যাবে, তবে আপনারা যদি কেউ হোম এলিমিনেট হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে শুধুমাত্র 8 পাসও আবেদনটি করা যাচ্ছে। এখানে অন স্ক্রিনে সেটা খুব ভালোভাবে বলা রয়েছে। এই কাজটির জন্য যে বেতনটি পেয়ে যাচ্ছেন 12,000 টাকা পার মান্থ, যে স্যালারি, সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। এইভাবে করে প্রত্যেকটি নোটিশ আপনারা এক এক করে দেখে নেবেন, প্রত্যেকটির ভিন্ন ভিন্ন আলাদা লাস্ট ডেট রয়েছে, আপনারা একটু দেখে শুনে বুঝে আবেদনটি করে নেবেন। এই ছিল আজকের ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।